জীবনের প্রতিটি দিনে যেন আনন্দ করে কাটাতে হয়। আসলে কি সবার ক্ষেত্রে বা সবসময় সেটা হয় বলেন তো? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে ভেবেছি যে আজকে একটু মসুরের ডাল দিয়ে পুঁইশাক রান্না করব। আর অনেক সময় দেখা যায় যেটা হয়তো বা আমার আব্বুর বা আমার কাকুর পছন্দের খাবার, সেই খাবারটা খাওয়া তো দূরের কথা, রান্না করার সময় যদি আমার মনে হয় তাহলে কিন্তু আমি আর ঠিক থাকতে পারি না। আজকে যখন এই তো ডাল আর পুঁইশাক দিয়ে রান্না করছিলাম, তখন আমার আব্বুর কথা মনে হয়েছিল। আমার আব্বু ঠিক অনেক দিন আগে আমার ছেলে মেয়েকে নিয়ে, আমার আম্মুকে নিয়ে, আমার মেজো বোন তখন থাকতো পাবনায়, তো মেজো বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। আর সেখানেই নাকি আমার আব্বু প্রথম খেয়েছে পুঁইশাক দিয়ে মুসুরের ডাল। আমার মেজো বোন রান্না করেছিল। আর বাড়িতে আসার পর আমার ছেলে মেয়ে তো সেই ডালের অনেক প্রশংসা করেছে, তার সাথে সাথে আমার আব্বুও করেছে। আব্বু বারবার বলছিল যে ফারহা, আমার মেজো বোনের নাম তো ফারহা, বলেছে যে ফারহার বাসায় গিয়ে পুঁই শাকের ডাল খেয়েছি, আমার এত মজা লেগেছে, আমার মুখে এখনও লেগে আছে। তুমিও রান্না করিও তো মা, তুমি রান্না করলে তোমার হাতের একদিন খেয়ে দেখব। আসলে সেই যে কথাটা বলেছিল, আর যেহেতু পুঁই শাক দিয়ে মুসুরের ডাল আমার কখনোই খাওয়া হয়নি বা আমি কখনোই রান্না করিনি, যার কারণে আব্বু তখন সেভাবে বলেনি যে আজকেই করে দাও বা কয়েকদিন পরেই আমাকে রান্না করে খাওয়াও। শুধু বলেছে তুমি একদিন করিও তো। তো সেটা ওই পর্যন্তই, আর আমার করাও হয়নি, খাওয়াও হয়নি। তারপর ঠিক অনেক দিন পর আমি একদিন রান্না করেছিলাম যে কেমন লাগে দেখি, তখন খেয়ে দেখেছি যে না, মোটামুটি ভালোই লাগে। তো আজকে যখন এই তো রান্না করছি, আব্বুর কথাটা খুবই মনে পড়ছে। আসলে বাবা মা কারো চিরদিনই থাকে না। বাবা মা তো সবারই একদিন চলেই যায়, আবার দেখা যায় বাবা মার আগে অনেকে সন্তানও চলে যায়। মৃত্যুর আসলে কোনো বয়স হয় না, শুধু বেঁচে থাকে তাদের স্মৃতিগুলো। তো আমার তো বাবা নেই, হয়তো বা বাবার সাথে অনেক সময় অনেক রাগারাগি করেছি, অনেক খারাপ ব্যবহারও করেছি। আর এখন যে এত আফসোস করছি তাকে তো আর ফিরে পাচ্ছি না। যাদের বাবা মা এই পৃথিবীতে বেঁচে আছে তাদের কাছে আমার একটাই অনুরোধ, চলে যাওয়ার আগে যতটুকু সময় বাবা মাকে কাছে পাবেন একটু আগলে রাখার চেষ্টা করেন। বাবা মার গালাগালির ভিতরেও কিন্তু একটা দোয়া লুকিয়ে থাকে। আমার আব্বু প্রচণ্ড রাগী ছিল, সব সময়ের জন্য কথায় কথায় রাগারাগি করত। কিন্তু এখন যদি তার রাগারাগিগুলো মনে করি, সেটাতেও মনে হয় একটা শান্তি অনুভব করি। তখন মনে হয় যে না, রাগারাগি করেছে, আমি এটা করেছি যার কারণে রাগারাগি করেছে, বিনা কারণে না। কিন্তু এখন তো আর আমার আব্বু নেই, আর এখন জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করে, আব্বু তোমাকে অনেক ভালোবাসি, তোমার রাগারাগিগুলোও অনেক ভালোবাসি আব্বু। তুমি ফিরে আসো, তুমি রাগারাগি করো, আর আমি মন খারাপ করব না, তোমার সাথে আর খারাপ ব্যবহার করব না। কিন্তু আমি নিরুপায়, কিছুই করার নেই, যাকে হারিয়ে ফেলেছি তাকে তো আর ফিরে পাওয়া যাবে না। তো আর কি বলবো। এখানে ডাল তো রান্না হয়ে গেল, আর এখানে একটু আলুর ভর্তা বানিয়ে নিচ্ছি। আসলে বাসায় যখন ডাল রান্না করি তখন দেখা যায় আলুর ভর্তা না হলে ভালো লাগে না। আলুর ভর্তা দিয়ে তো ডাল খাবারটা অনেক পছন্দ করেন সবাই, ডাল ভাত আলুর ভর্তা। আর সেদিন যে রংপুর থেকে আলুগুলো নিয়ে এসেছি, ওই আলুগুলো দিয়েই কিন্তু আজকে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আর এই শিলবিলাতি আলু ভর্তাটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। আমার মতো কার কার এই ডাল আলুর ভর্তা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আর বেশি বড় করছি না, যেহেতু সামনে আমার ঈদের সিজন। যতটুকু পারছি শর্টকাট দিয়ে একটু পেজটা ভালো রাখার জন্য বা চ্যানেলটা ভালো রাখার জন্য ভিডিও করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন।